হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধ করার জন্য যাবে। এবার খাইবার যুদ্ধে যাওয়ার পর কাফেররা দিকে আলীকে বলতেছে, আরে আলী, তুমি আসছো এই সমস্ত লোক নিয়ে, তুমি আমাদের সাথে জিততে পারবা না, পরাজিত হইবা, বন্দী হওয়ার দরকার নাই, আগেই তোমরা চলে যাও। হযরতে আলী বললেন, যেই ব্যক্তি আমাকে সেনাপতি নিযুক্ত করেছে জয়ী হওয়ার জন্য, সেই ব্যক্তির হুকুম পালনটাই যথেষ্ট। আমাকে নবী মুহাম্মদ বলেছে, আমি যদি যুদ্ধে জয় পরাজয় আল্লাহ দিবে, আমি এই যুদ্ধে সামান্যতম পিছপা হব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন। ডান দিক থেকে তীরগুলো আসে, বাম দিক থেকে তীরগুলো আসে। এবার সমস্ত কাফেররা বুদ্ধি কইরা চিন্তা করলো, তারা এক আলীকে যদি শেষ করা যায় পুরা যুদ্ধই শেষ হয়ে যাবে। কাফেররা বলল, সমস্ত সৈন্যরা একদিকে, তোমরা টার্গেট করো আলীকে, দেখো কোনোভাবে আলীকে যেন ঘায়েল করা যায় কিনা, কারণ আলী যদি ঘায়েল হয়ে যায় অটোমেটিক যুদ্ধে আমরা ইহুদিরা জয়ী হয়ে গেলাম। এবার শেরে খুদা আলী চতুর্দিক থেকে যখন তীরগুলো আসতেছে, শত শত তীর ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালটা নিয়ে বারবার সেই তীর এবং ধনুকের আঘাতগুলো সহ্য করতেছেন। এক পর্যায়ে ঢালটা ছিদ্র হতে হতে ডালের অবস্থান যাই হয়ে গেছে। ডাল যখন হাত থেকে পড়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে, এবার ইহুদিরা হাসি ঠাট্টা করে বলতেছে, এবার আলী কোথায় যাবে? যেই জিনিস দিয়া সে আমাদের তীরগুলো প্রতিহত করত, সেই ঢালই তো তার ভেঙে গেছে, এবার তার কি অবস্থা হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে সেই খাইবরের ফটকটা এক হাত দিয়া টান দিলেন। যেমন মনে হয়েছে কলা গাছ থেকে যদি কলা পাতা ছিঁড়লে স্বাভাবিকভাবে ছিঁড়া হয়ে যায়, 100 টাকা 1 পোয়া জিনিস নিলে যেরকম হাত দিয়া স্বাভাবিকভাবে উঁচু করা যায়, আলী কেমন যেন সেই বড় কপারটা দরজাটা এক টান দিয়া এক হাতের মধ্যে নিয়ে নিলেন। এবার সেই দরজা দিয়ে ডান দিকের তীরগুলো প্রতিহত করে, বাম দিকের তীরগুলো প্রতিহত করে, এক পর্যায়ে আলীর বীরত্ব দেখে কাফেররা অবাক হয়ে যায়, আরে আল্লাহু আকবার, এই আলী দেখি এক হাত দিয়া এত ওজনের দরজাটা এক হাত দিয়া সে দুইরা দরজাকে দেখি ডাল হিসাবে ব্যবহার করতে শুরু করেছে।